হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি রুবেল আহমেদ। যথারীতি আমাদের আজকের এই ক্লাসেও কোশ্চেন সলভ করা হবে এবং কোশ্চেন নাম্বার হচ্ছে অর্থাৎ 10টি কোশ্চেন থাকবে। বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আমাদের কোশ্চেনের যে দেখি কোন কোশ্চেনগুলো আজকে রয়েছে এবং কিভাবে সমাধান করতে হয় ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো। আজকে জাস্ট একটু সমাধান করে দেখাবো তোমাদেরকে। সিনোনিম ফর প্যাসিফাই, যে প্যাসিফায়ার আমাদের সিনোনিম কি, প্যাসিফাই এর অর্থটা বাংলা মিনিংটা প্রথমে জানতে হবে। প্যাসিফায়ার বাংলা মিনিং হচ্ছে আমাদের শান্ত করা। প্যাসিফায়ার বাংলা মিনিং কি? শান্ত করা। সো এখানে দেখি আমরা খুঁজে দেখি 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে স্যাটিসফাই। স্যাটিসফাই অর্থ কি? সন্তুষ্টি। কি? সন্তুষ্টি। এরপর হচ্ছে পিউরিফাই। পিউরিফাই অর্থ বিশুদ্ধ। পিউরিফাই অর্থ কি? বিশুদ্ধ বা বিশুদ্ধ করা। এরপর রয়েছে সাপ্রেস। এর অর্থ হচ্ছে দমন করা। সো এই তিনটির যেহেতু অর্থ হচ্ছে না, এর মানে বি নাম্বার আমাদের অপশন অলরেডি রাইট অ্যান্সার হয়ে গিয়েছে। যে প্লেকেট। প্লেকেট অর্থ কি? প্লেকেট অর্থ হচ্ছে শান্ত করা। প্যাসিফাই অর্থ কি? প্যাসিফাই অর্থ হচ্ছে শান্ত করা। স্যাটিসফাই অর্থ সন্তুষ্টি, পিউরিফাই অর্থ বিশুদ্ধ, সাপ্রেস অর্থ দমন করা। সাপ্রেস অর্থ কি? দমন করা। এরপরে দেখি, এরপরে একটি কি রয়েছে? সেন্টেন্স রয়েছে। 2 নম্বর কোশ্চেনে পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স রয়েছে এবং এখানে কি বলছে? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, একটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দিয়েছে। আন্ডারলাইন করে দিয়ে তারা কি বলতেছে যে এই ওয়ার্ডটির নাম কি? নাম্বার অপশনে দিয়েছে পার্টিসিপল, 2 নম্বরে জিরান, 3 নম্বরে ইনফিনিটিভ, 4 নম্বরে কম্পিটেন্ট। যা গ্রামারে কিছুই নেই বা এই নামের টপিকই নেই গ্রামারে। জাস্ট 3টে টপিক রয়েছে, একটা হচ্ছে পার্টিসিপল, জিরান, সরি জাস্ট ওয়েট করো, যে পার্টিসিপল রয়েছে, জিরান রয়েছে এবং ইনফিনিটিভ রয়েছে। আমরা কি জানি? ইনফিনিটিভ অর্থ হচ্ছে, জাস্ট এখানে আমি নোট করে দিচ্ছি একটি। আমরা কি জানি? আমরা জানি যে ইনফিনিটিভ হতে গেলে ইনফিনিটিভ ইনফিনিটিভ অর্থ কিন্তু আমরা জানি তা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম যেখানে বসবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। এরপর জেরান কি? জেরান্ড হচ্ছে আমাদের যে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যা হবে সেটা হচ্ছে আমরা জিরান বলে চিনি। এরপরে যা চিনি সেটা হচ্ছে পার্টিসিপল। তো দেখো যে পার্টিসিপল হচ্ছে আমরা কি জানি? প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি। যে ভার্ব প্লাস আইএনজি হলেও কি হয়? পার্টিসিপল হয়। এখন এখানে লক্ষ্য করতে হবে যে কখন পার্টিসিপল হবে আর কখন জেরান হবে। এই দুটোকে আমি একটু বোল্ড করে রেড কালার করে দেই। দেখো যে জেরান কখন হবে? যে ভার্বের সঙ্গে আইএনজি হলে কখন জেরান হবে, সেই সাথে ভার্বের সঙ্গে আইএনজি হলে কখন পার্টিসিপল হবে। এই বিষয়টি ক্লিয়ার হয়ে নাও যে যদি ভার্বের সঙ্গে আইএনজি নাউনের মতো কাজ করে, কার মতো কাজ করে? যদি নাউনের মতো কাজ করে তাহলে ধরে নেবা সেটা হচ্ছে জেরান। সেটা কি? সেটা হচ্ছে জেরান। এবং পার্টিসিপল তখনই কাজ করবে যখন তুমি দেখতে পারবা যে ভার্বের সঙ্গে আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কি? অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তখন সেটাকে ধরে নেবা কি? সেটা হচ্ছে পার্টিসিপল। এটাই শুধু জাস্ট 2 থেকে 3টি আমাদের কোশ্চেন আলাদা রয়েছে বা এইভাবে চেনা যায় না অনেক ক্ষেত্রে, বা কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ এগুলো তোমরা যারা চিনতে পারো না তাদের জন্য বলবো তোমরা বেসিক ক্লাসটি বা বেসিক ক্লিয়ার হয়ে নাও একটু। জাস্ট যে যখন অ্যাডজেক্টিভ হবে তখন পার্টিসিপল হবে আর যখন নাউনের মতো কাজ করবে তখন কি হবে? তখন জেরানো হবে। এখন দেখি এই কোশ্চেনটিতে কি রয়েছে। এ ড্রয়িং ম্যান, এটা কি? জাস্ট এই অংশটুকু পড়লেই তুমি সমাধান করতে পারবে। এ ড্রয়িং ম্যান, জাস্ট এখানে দেখো আমরা কি জানি? আমরা সাধারণত শর্টকাট একটি দিচ্ছি, জাস্ট শর্টকাটটা লক্ষ্য করো তাহলে পেরে যাবে। যে আমরা জানি আর্টিকেল, আর্টিকেল প্লাস কোন একটি ওয়ার্ড থাকে এবং শেষে যদি নাউন থাকে, সরি
যদি নাউন থাকে এই মাঝখানের ওয়ার্ডে কি বসবে? মাঝখানের ওয়ার্ডে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। জাস্ট লক্ষ্য করো যে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সো দেখো আর্টিকেল এবং নাউনের মাঝে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। আর্টিকেল এবং নাউনের মাঝে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। সো এখানে তুমি দেখতে পারো এ হচ্ছে আমাদের আর্টিকেল আর ম্যান কি? ম্যান হচ্ছে আমাদের নাউন। সো মাঝখানে কে বসবে? মাঝখানে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ বসবে। আর আমরা জানি যখন অ্যাডজেক্টিভ বা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা কি হবে? পার্টিসিপল হবে। সো আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার। আশা করছি ক্লিয়ার। এরপর বি নাম্বার সরি, তৃতীয় নাম্বার যে কোশ্চেনটি সেটার দিকে আমরা লক্ষ্য করি। আর যে শর্টকাট গুলো দিচ্ছি, নোট গুলো দিচ্ছি অবশ্যই মাথায় রাখবে তুমি। যে ৩ নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে এ পারসন হু। এ পারসন মানে একজন পারসনকে হু যাকে ড্র সরি ড্র ম্যাপ ইজ কল কি করে? ড্র ম্যাপস ইজ কল যিনি ম্যাপ কি করে? এখানে একটু মিস্টেক হয়েছে। যিনি ম্যাপ ড্রয়িং করে তাকে কি বলে ডাকা হয়? তাকে কি বলে ডাকা হয়? সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? একটি মুখস্থ বিষয় এটা। এটা হচ্ছে ভোকাবুলারি পার্টের কোশ্চেন। আর ২ নাম্বার যে কোশ্চেনটি সেটা ছিল আমাদের জেরান্ড পার্টিসিপল এর কোশ্চেন। ৩য় নাম্বার সরি 1st নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে সিনোনিম এর কোশ্চেন। যেগুলো তোমরা দেখেই বুঝে ফেলতে পারবে যে কোন টপিকের কোশ্চেন। সেই সাথে আমি ধরে, ধরে বুঝিয়ে দিচ্ছি যেগুলো এগুলো কোন কোশ্চেন তোমাদের। এখানে জাস্ট একটু এখানে দেখো, এখানে দেখো এ পারসন হু ড্র ম্যাপ ইজ কল যিনি ম্যাপ কি করে? ম্যাপ হচ্ছে তোমাদের আর্ট করে তাকে কি বলে? এটা মুখস্থের বিষয়। সেটা হচ্ছে আমাদের বি নাম্বার অ্যান্সার রাইট হবে। সেটা হচ্ছে কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার। আশা করি আমি বোঝাতে পারছি। আর কার্টোগ্রাফার মিন্স হচ্ছে তোমাদের মানচিত্রকর। কি কর? মানচিত্রকর। 4 নম্বর কোশ্চেনটি দেখো যে বেয়ার ডাজ নট মিন বেয়ার ডাজ নট মিন এখন জানতে হবে বেয়ার মিনস কি? এখানে কিন্তু মিনিং চাইনি। ডাজ নট মিন মানে যার অর্থ নয়। যেটা বেয়ারের অর্থ নেই সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে 4 নাম্বার কোশ্চেনে। বেয়ার মিনসটা কি? এটা প্রথমে জানতে হবে। বেয়ার মিনস হতে পারে ভাল্লুক হতে পারে, কি হতে পারে? অ্যানিমেল হতে পারে বা ভাল্লুক যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ইংরেজি নাম বেয়ার। বেয়ার কি? ভাল্লুক। এটা হতে পারে। এরপরে বেয়ার মিনস হতে পারে সহ্য করা। বেয়ার মিনস কি হতে পারে? সহ্য করা। এবং ৩ নম্বরে হতে পারে যে বেয়ার মিনস তোমাদের হতে পারে শরীরে ঘনক্ষেত যুক্ত একরকম বিশাল জন্তু। যে শরীরে ঘনক্ষেত যুক্ত রয়েছে বা চুল বিশিষ্ট একটি জন্তু হতে পারে। এখন আমাদেরকে এখানে দেখতে হবে এই ৩ টা যে এই ৪ টে অপশনের মধ্যে যদি ৩ টা মিলবে আর একটি মিলবে না। ১ নাম্বার কি হতে পারে? এনিমে হতে পারে। ২ নাম্বার কি হতে পারে? ২ নাম্বার ভাল্লুক। তৃতীয়ত শরীরে ঘন ক্ষেত যুক্ত রয়েছে এমন একটি প্রাণী। চতুর্থ হচ্ছে সহ্য করা। এখন দেখো এ বিগ হ্যারি অ্যানিমি, হ্যারি অ্যানিমি যে এ বিগ অ্যানিমি সেটা কি একটি পশু? এটাও হবে না। টু ক্যারি অ্যান অফস্প্রাং ইন হোম এটাও হবে না। ২ নাম্বার সরি ৩ নাম্বার কোশ্চেনটি হচ্ছে টু টলারেট। টু টলারেট। টলারেট অর্থ সহ্য করা এটাও হচ্ছে না। সো ৩ নাম্বার হবে আমাদের অ্যান্সার যে এ ড্রিংক। এ ড্রিংক এ পান করা। এ পান করা কখনো বিয়ারের মিনিংস হতে পারে না। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এরপর ৫ নাম্বার কোশ্চেনটি দেখো যে দা চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ যে একটি সেন্টেন্স দেওয়া রয়েছে এর কি করতে হবে? আমাদেরকে প্যাসিভ ফর্ম খুঁজে বের করতে হবে যে অল হিজ ফ্রেন্ডস লস্ট বা লস্ট অ্যাট হিম। এখানে আমাদেরকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে যে কোনটি প্যাসিভ ফর্মে রয়েছে। এখন দেখতে হবে। এখন কি দেখতে হবে? একের থেকে প্যাসিভের নিয়ম কি? আমরা জানি যে অবজেক্ট কি? অবজেক্ট অ্যাজ সাবজেক্ট হয়।
সাবজেক্ট হয়। জাস্ট এখানে নোট দিচ্ছি বা শর্টকাট দিচ্ছি, দেখো অবজেক্ট আর সাবজেক্ট। যে অবজেক্টে কি হবে, অবজেক্টটি আমাদের সাবজেক্ট হবে, অবজেক্টের সাবজেক্ট হবে। দেখো এখানে কি রয়েছে, লাস্টে হিম রয়েছে। আর এই অবজেক্টটি কি হবে, অবজেক্টটি হচ্ছে আমাদের সাবজেক্ট হবে, যেখানে সবগুলো জায়গায় রয়েছে হি। আর হিমের আমাদের সাবজেক্ট রূপে যখন বসবে তখন হচ্ছে হি হবে, আর অবজেক্ট রূপে যখন বসবে তখন হিম হবে। এটা রয়েছে তোমাদের প্রোনাউনের ক্লাসে, যারা তোমরা প্রোনাউনের ক্লাসটি করেছো তারা এটা ভালোভাবে বুঝতে পারবে। কি হবে, হি হবে। এরপরে আমাদেরকে লাস্টে বসবে কি জানো, এটা বসলো এবং সবার শেষে বসবে হচ্ছে আমাদের যেটা সাবজেক্ট রয়েছে, এই সেন্টেন্সের যেটা সাবজেক্ট রয়েছে সেটা অবজেক্ট হয়ে যাবে। সো সাবজেক্ট অ্যাজ অবজেক্ট, সাবজেক্ট অ্যাজ অবজেক্ট হয়ে যাবে। এখন দেখো অবজেক্ট গুলো ঠিক রয়েছে কিনা, যে এখানে যেটা সাবজেক্ট অল হিজ ফ্রেন্ডস, অল হিজ ফ্রেন্ডস, দেখো এ নাম্বারও রয়েছে, অল হিজ ফ্রেন্ড, বি নাম্বার অপশনও রয়েছে, অল হিজ ফ্রেন্ড সি নাম্বারও রয়েছে এবং ডি নাম্বার অপশনও রয়েছে। সো সব জায়গায় কি রয়েছে, সব জায়গায় আমাদের অল হিজ ফ্রেন্ড বা সাবজেক্টে অবজেক্ট রূপে বসেছে। এখন দেখতে হবে সাবজেক্টের অবজেক্ট রূপে বসার পূর্বে বাই বসতে পারে। কি বসে, বাই বসে। এখানে কোথায় কোথায় বাই রয়েছে সেটা আমরা খুঁজে বের করবো এখন। এ নাম্বারে দেখো বাই নেই, সো এ নাম্বার হচ্ছে আমাদের আউট হয়ে যাবে। বি নাম্বার কোশ্চেনে বাই রয়েছে, সি নাম্বারও বাই রয়েছে, সাবজেক্টে অবজেক্ট রূপে ব্যবহারের পূর্বে বাই রয়েছে। আশা করি আমি বুঝতে পেরেছি। এই তিনটি কাজ করার পরে এখন আর একভাবে ট্রাই করতে হবে, রুলসটা আমাদেরকে মেনে চলতে হবে। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, এ ভি, যে অক্সিলারি ভার্ব বসবে কোথায় কোথায় বসেছে এখন লক্ষ্য করো। এ নাম্বারও বি নাম্বার অপশনও বসেছে বি, ই সরি ইজ, এবং সি নাম্বার অপশন বসেছে হ্যাড বিন, এবং ডি নাম্বার অপশনে বসেছে ওয়াজ। জাস্ট বোল্ড করে অন্য কালার করে দিচ্ছি। দেখো এখন দেখো যে ভার্ব কোনটি বসার কথা, কোনটি বসার কথা, ইজ বসার কথা অথবা হ্যাড বিন বসার কথা, নাকি তোমাদের ওয়াজ বসবে, নাকি তোমাদের কি বসবে, ওয়াজ বসবে। জাস্ট এটা একটু লক্ষ্য করো। দেখো এখানে ভার্বটি কোন ফর্মে রয়েছে, ভার্বের নিচে আন্ডারলাইন করে আমি দিচ্ছি এটা কোন ফর্মে রয়েছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে ভার্বের সঙ্গে এস বাই ইয়ে যুক্ত হতো, আর যদি পাস্ট ফর্মে থাকে তখন ইডি যুক্ত হবে, তখন কি যুক্ত হবে, ইডি যুক্ত হবে। তার মানে ইজ আমাদের হবে না, হ্যাড বিনও হবে না, কারণ যখন হ্যাড বিন বসতো তখন এখানে হ্যাড সামনে থাকতো, এটাও নেই। সো বি নাম্বার আউট হয়ে যাচ্ছে, সি নাম্বার আউট হয়ে যাচ্ছে, আর এ নাম্বার তো আমাদের সর্বপ্রথমে আউট হয়ে গেছে। তাহলে কি বাকি থাকতেছে, ডি নাম্বার বাকি থাকতেছে। সো ডি নাম্বার হচ্ছে আমাদের কি, ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। সো দেখো এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের পরে ভার্ব বসবে, কি বসবে, ভার্বের ভি থ্রি, ভার্বের কোন ফর্ম বসবে, ভার্বের ভি থ্রি বসবে। এরপরে হচ্ছে বাই প্লাস বাকি অংশ বসে, এবং তারপর যদি ভার্বের সঙ্গে কোনো একটা প্রিপজিশন থাকে সেই প্রিপজিশনটি বসে যায়। আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখো একটি নোটিশ তোমাদের জন্য রয়েছে, বা একটি আমাদের পক্ষ থেকে যেটা আয়োজন, সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি গ্রহণ করো, বা তুমি ফার্স্ট টাইমার হয়ে থাকো না কেন, তোমাদের এক্সাম আলাদা আলাদা ভাবে নিক অথবা একত্রিত নিক, যাই তারা করে না কেন, সেখানে হচ্ছে তোমাদের ইংরেজি সাবজেক্টে থাকবে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অবশ্যই থাকবে। সেই সাথে ঢাবি তারা উল্লেখ করেছে যে যদি ইংরেজি সরি তার যদি রিটেন পার্ট না থাকে তাহলে তারা একক ভর্তিতে যাবে না। সেখানে দেখো ইংরেজি থাকবে, যেখানে যাও না কেন ইংরেজি থাকবেই। ফার্স্ট টাইমার দিলেও ইংরেজি থাকবে, সেকেন্ড টাইমার দিলেও ইংরেজি তোমাদের থাকবে। সো সেকেন্ড টাইমার যারা দিচ্ছ তারা অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, কোর্স ফি অনলি 1500 টাকা। সেখানে সবগুলো বিশ্ববিদ্যালয়ে তোমাদের কভার করে দেওয়া হবে এবং কোশ্চেন ধরে ধরে সলভ করে দেওয়া হবে। এর জন্য প্রায় 1200 প্লাস এমসিকিউ প্র্যাকটিসের ব্যবস্থা রয়েছে।
যা বাংলাদেশের প্রেক্ষাপটেই প্রথম যে 1200+ এমসিকিউ তোমাদের সলভ করে দেওয়ানো হবে। এখন দেখো কোর্সে যা যা থাকবে, ইংরেজি গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে, টেক্সট বুক থাকবে এবং ডিউ রিটেন থাকবে। যারা ফার্স্ট টাইমার তাদের জন্য ডিউ রিটেন থাকবে। ডিউ রিটেনে কি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে। কোর্স ফি মাত্র 2000 টাকা। সকল ক্লাস রেকর্ড সুবিধা পেয়ে যাবা তুমি, এবং অবশ্যই এই নাম্বারে কল করে ভর্তির সকল ইনফরমেশন তুমি পেয়ে যাবা। দেখো গ্রামারের পাশাপাশি কি করব, ভোকাবুলারি আমার যে বইটি রয়েছে নোভেল ভোকাবুলারি 30 ডেজ চ্যালেঞ্জের বইটি, সেটি তোমাদেরকে আমি ফ্রিতে প্রোভাইড করে দেব। চলো আমরা আলোচনায় প্রবেশ করি। যে 6 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, জাস্ট ওয়েট করো। 6 নম্বর যে আমাদের যে কোশ্চেনটি রয়েছে, 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার। মেয়ারের ম্যাসকুলিন জেন্ডার কি বা পুরুষবাচক জেন্ডার কি। আর মেয়ার অর্থ আশা করি তোমরা সকলে জানো, তা হচ্ছে ঘুড়ি। ঘুড়ি আমরা বলতে পারি যে ঘোড়ার স্ত্রী, ঘোড়ার স্ত্রী বা মহিলাবাচক শব্দ। এটার পুরুষবাচক শব্দ হচ্ছে স্টালিন। স্টালিন স্টালিন হচ্ছে পুরুষবাচক শব্দ। স্টালিন কি, স্টালিন হচ্ছে তোমাদের পুরুষবাচক শব্দ। এটা জাস্ট মুখস্থর বিষয়। এরপর দেখো, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা তোমরা পরীক্ষা দেবা তারা অবশ্যই লক্ষ্য করে থাকবা যে তাদের কোশ্চেন প্যাটার্নে যেখানে জেন্ডার পাবা সেখানে তোমরা কি পাবা, সেখানে প্লুরাল ভার্ব কোনটি, সিঙ্গুলার কোনটি, সেটা তোমরা পেয়ে যাবা। জেন্ডার এবং নাম্বার যেটাকে বলি সেটা পড়ে নেবা। দেখো এখানে প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডটির প্লুরাল ফর্ম তোমাদেরকে বের করতে হবে। সেটা আমরা জানি, যদি কোনো ওয়ার্ডের শেষে ইউএস থাকে তাহলে কি হয়, ইউএস এর পরিবর্তে আই হয়। কি বসে, আই বসে। সো এখানে কি হবে, রেড, রেডটি হবে, রেডটি হবে, কেননা এখানে 3 নম্বর অপশনটি দেখো যে ডাবল আই রয়েছে, যে ইউএস এর পরিবর্তে আই বসেছে। আশা করি বোঝাতে পেরেছে। আর 3টে অপশন নয়। আর চুজ দ্য কারেক্ট রাইট স্পেলিং, যে নিচের কোনটি রাইট স্পেলিং। জাস্ট তুমি দেখে নাও এ নাম্বারটি শুধু রাইট হবে, এছাড়া স্পেলিং আর কোনটি রাইট হবে না। এটা হচ্ছে স্পেলিং থেকে কোশ্চেন, এটা হচ্ছে নাম্বার থেকে, আর এটা হচ্ছে জেন্ডার থেকে কোশ্চেন এসেছে তোমাদের। কাজিন, এটা হচ্ছে তোমাদের জাস্ট রাইট অ্যান্সার, এছাড়া আর যে কটি রয়েছে সবগুলো রং অ্যান্সার। এরপর 9 নম্বর কোশ্চেনটি দেখো যে টু টেল এ লাই ইজ গ্রেট গ্রেট সিন, যে মিথ্যা বলা তোমাদের মহাপাপ। মিথ্যা বলা কি, মিথ্যা বলা হচ্ছে মহাপাপ। আর পাপের ইংরেজি কি, সিন। যারা তোমরা জানতে না জেনে নাও যে সিন হচ্ছে পাপের ইংরেজি। উই ড্যাশ ডাই দেন টেল এ লাই, যে ইংরেজি বলা হচ্ছে মহাপাপ। সো কি বলবো, আমরা মরে যাব তবু কি বলবো না, মিথ্যা বলবো না। তবু কি বলবো না, মিথ্যা বলবো না। সো এখানে কোনটি বসবে, শুড বসবে, হ্যাভ টু বসবে, নাকি শুধু তোমাদের হ্যাভ বসবে, অথবা উড রাদার বসবে, কোনটি বসবে। সরি, দেখো এখানে কি বসবে, তারপরে এখানে লক্ষ্য করতে হবে এখানে ধ্যান রয়েছে। আর আমরা জানি যেখানে ধ্যান থাকে তার পূর্বে গ্যাবে কি বসে, উড রাদার বসে। কি বসে, উড রাদার বসে। কেননা এটা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের একটি রুলস। তোমরা এসএসসি তে পড়ে এসেছিলাম। কি পড়ে এসেছিলে, এসএসসি তে এই রুলসটা তোমরা পড়ে এসেছিলাম, যে উড রাদারের পর কি বসে, ধ্যান থাকে। আর ধ্যানের পূর্বে কি বসবে, তাহলে উড রাদার বসবে, এবং অর্থের সঙ্গে সামঞ্জস্য রেখে এটার অ্যান্সার করতে হবে। আজকের এই ক্লাসের সর্বশেষ যে কোশ্চেনটি হচ্ছে, সে হচ্ছে ব্রেভিটি ইজ দ্য কোয়ালিটি অফ বিং। ব্রেভিটি ইজ দ্য কোয়ালিটি, যে ব্রেভিটি কার কোয়ালিটি। ব্রেভিটি হয় দ্য কোয়ালিটি অফ বিং, কার কোয়ালিটি হয়। ব্রেভিটি মিন্স, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে যে এর মিনিংটা কি। ব্রেভিটির মিনিংটা হচ্ছে সংক্ষিপ্ততা। সংক্ষিপ্ততার কোয়ালিটি কোনটি সেটা আমাদের অবশ্যই জানতে হবে। এগুলো আমরা অপশনগুলো দেখি। 3 নম্বরের অপশন রয়েছে লিভলি বা লাইভলি। লিভলি, এটার মিনিং হচ্ছে আমাদের
প্রাণবন্ত। এর মিনিং কি? এর মিনিং হচ্ছে প্রাণবন্ত। সি নাম্বারের অপশনে রয়েছে কি এক্সাইটিং। সো এক্সাইটিং অর্থ হচ্ছে উত্তেজনাকর। এক্সাইটিং অর্থ কি? উত্তেজনাকর। এরপর রয়েছে বি নাম্বার অপশন রয়েছে বিউটিফুল। বিউটিফুল অর্থ সুন্দর, কনসাইন্স অর্থ সংক্ষিপ্ততা। আর সংক্ষিপ্ততার আমাদের কোয়ালিটি হচ্ছে সংক্ষিপ্ত। কনসাইন্স অর্থ কি? সংক্ষিপ্ত। আর আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আশা করি আমি বোঝাতে পেরেছি যে এ নাম্বার অপশনে হচ্ছে আমাদের রাইট। কেন বিউটিফুল কখনো সংক্ষিপ্ততার কোয়ালিটি হতে পারে না, উত্তেজনাকর হবে না বা প্রাণবন্ত হবে না। ক্লাসটি কেমন লাগলো এবং এই ক্লাসগুলো কিরকম চাও তোমরা জাস্ট আমাকে কমেন্টে জানাবা। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই নভিলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো। নভিলোডের সাথে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি গ্রহণ করো। ইনশাল্লাহ এই ফ্রি কোর্স থেকেই তুমি কোনো না কোনো জায়গায়, যতগুলো জায়গায় পরীক্ষা দিবে প্রায় তুমি 50% কোশ্চেন কমন পেয়ে যাবা ইনশাল্লাহ।